কন্যা রাশির যদি আপনি হয়ে থাকেন, পঞ্চ ইন্দ্রিয় অ্যাক্টিভ হচ্ছে। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় নিশ্চয়ই আপনারা জানেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই ডিসেম্বর মাসে কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনি যদি হয়ে থাকেন, হ্যাঁ, 440 ভোল্টের মতো পজিটিভ এনার্জি কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি এই ডিসেম্বর মাসে আপনার রাশির অধিপতি গ্রহ তৃতীয় ঘরে অবস্থান করে আছে বুধাদিত্য যোগ। 16 তারিখে রবি ঘর পরিবর্তন করবে এবং সরাসরি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তৃতীয় স্থানে, যার ফলে আপনার মধ্যে যথেষ্ট পজিটিভ এনার্জি আমরা দেখতে পাবো। এবং এই মাসে আরেকটি যে ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পঞ্চম ঘরে শুক্র কিন্তু প্রবেশ করবে। সাফল্য স্থানে মঙ্গল অবস্থান করে আছে, আপনার অষ্টমপতি গ্রহ এবং তৃতীয় স্থানের অধিপতি গ্রহ, যার ফলে আপনার মধ্যে যথেষ্ট এনার্জি আমরা দেখতে পাবো। এবং দেবগুরু বৃহস্পতির পুরো পজিটিভ এনার্জি, কারণ সমসপ্তম দৃষ্টি আপনার তৃতীয় স্থানে থাকছে, যার ফলে এই রকম গ্রহের যে সমন্বয় হচ্ছে, পঞ্চ ইন্দ্রিয় কিন্তু অ্যাক্টিভ থাকছে, আপনার মধ্যে চেতনা বৃদ্ধি পাচ্ছে। কোন ক্ষেত্রে আপনি নিজেকে পরিচালনা করবেন, পরবর্তী ক্ষেত্রে অগ্রগতি রাখবেন, সেটি বোঝার ক্ষমতা যথেষ্ট আপনার মধ্যে আমরা দেখতে পাবো। কন্যা রাশি খুব ভাগ্যশালী, কিন্তু আপনারা এই সময়ের মধ্যে প্রবেশ করছেন। হ্যাঁ, মঙ্গল নিচস্থ, কিন্তু মঙ্গল আপনার অষ্টমপতি জানবেন, তার এই যে নিচস্থ মঙ্গল হচ্ছে এবং সরাসরি দৃষ্টি পঞ্চম ঘরে থাকছে শুক্রের ওপরে। এর কারণে অবশ্যই আপনার মধ্যে ব্যবহারিক শালীনতা এইসবগুলো কিন্তু থাকছে। এবং এই যে গ্রহের ঘর পরিবর্তন হচ্ছে, যার ফলে অন্যান্য ব্যক্তিরা তারা কিন্তু ভাববে যে আপনি এরকম ব্যক্তি ছিলেন, হঠাৎ করে কিভাবে এরকম হয়ে গেলেন। তারা কিন্তু চিন্তা করবে, কারণ আপনার চিন্তা ভাবনা, আচরণ একটু অন্যরকম আমরা দেখতে পাবো এই ডিসেম্বর মাস থেকে। এবং শত্রু থাকলে সেটা অবশ্যই শত্রুকে আপনি কিন্তু অবদমিত করে রাখতে পারবেন, অর্থাৎ শত্রু ধ্বংস করতে পারছেন। ভাই অথবা বোন, তাদের দিক থেকেও কিন্তু ভালো খবর আসতে চলেছে। এবং আপনি যদি একমাত্র পরিবারের উপার্জনকারী ব্যক্তি হন, সমস্ত ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিয়ে চলতে হয়, সেক্ষেত্রে অবশ্যই ভাই বোনেদের সফলতা যথেষ্ট আপনাকে আনন্দিত করবে এবং তাদের সফলতায় আপনিও আনন্দিত হবেন। এই ডিসেম্বর মাসে যে গ্রহের অবস্থান, দেখুন আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান কতটা সেটা অবশ্যই দেখতে হবে। ভালো খারাপ ফল সেটা পরের বিষয়, তবে এই যে আপনার দ্বিতীয় ঘরে আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি গ্রহের ওপরে দেবগুরু বৃহস্পতির সরাসরি দৃষ্টি থাকছে, যার ফলে অবশ্যই আপনার পঞ্চ ইন্দ্রিয় অ্যাক্টিভ হচ্ছে। ভাগ্যের সহায়তা আপনারা পেতে চলেছেন। যে কাজগুলো আপনি ভাবছিলেন হয়তো আপনি কোনোদিনই করতে পারবেন না, সেরকম ক্ষেত্রে আপনি যে করতে পারবেন এবং সেই যে পজিটিভ এনার্জি নিয়ে এগিয়ে যেতে পারবেন, সেটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে। মানসিকভাবে আপনারা স্যাটিসফাই হচ্ছেন এই যে গ্রহের অবস্থান। হ্যাঁ, আশেপাশের যে আপনার প্রতিবেশী যা থাকছে, কারণ আপনার 16 তারিখে রবি ঘর পরিবর্তন করে চতুর্থ ঘরে প্রবেশ করবে। রবি কিন্তু আপনার দ্বাদশপতি, যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে এবং আশেপাশে যারা প্রতিবেশী আছে তারা কিন্তু আপনার উপরে নজর কিন্তু রাখবে। তাই এই মাসে যে কোনো ঘটনা আপনার জীবনে ঘটুক না কেন, যেহেতু আমরা দেখতে পাচ্ছি আপনার রাশিতে কেতু অবস্থান করে আছে, সপ্তমপতি গ্রহতে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার রাশি অথবা লগ্নে, সপ্তমপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি, যার ফলে বিবাহিত জীবনের যাই সমস্যা আপনাদের চলুক না কেন, সেটা অবশ্যই নিজের মধ্যে বোঝার ক্ষমতা যেহেতু থাকছে, আপনার মধ্যে পঞ্চ ইন্দ্রিয় অ্যাক্টিভ থাকছে, নিজে সেরকম সমস্যার সমাধান করার চেষ্টা রাখবেন। অপর ব্যক্তি কিন্তু প্রবেশ করতে পারে আপনাদের জীবনে, এবং যার কারণে আপনার প্রতিবেশী তারা কিন্তু এই সময় একটু মজা নিতে পারে। তাই অবশ্যই প্রতিবেশী থেকে যাতে কোনো রকম আপনি ডিস্টার্ব না হন, এবং আপনাদের জীবনে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ হতে পারে, আপনাদের স্বামী স্ত্রী বিষয়ে কোনো রকম সমস্যা যদি থাকে, তৃতীয় ব্যক্তির প্রবেশ হতে পারে, সেটা আপনার জীবনে কোনো ভালোবাসার সঙ্গী, বা আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার জীবনেও কেউ কিন্তু সঙ্গী আসতে পারে। তাই এই বিষয়টা আপনারা নিজেরা যদি ভালোভাবে চিন্তা ভাবনা করে কিছু পদক্ষেপ রাখেন, সেক্ষেত্রে প্রতিবেশী থেকে অনেকটা কিন্তু আপনারা দূরে থাকবেন। কারণ কি, কারণ মঙ্গলের মধ্যে যে আমরা শক্তি, শৌর্য, বীরত্ব সেগুলো আমরা দেখতে পাই, সেগুলো তো অবশ্যই থাকবে। মঙ্গলের একটি নেচার, চরিত্র, কিন্তু সেই মঙ্গল আপনার সাফল্য স্থানে থাকবে, এটাও ভালো, সফলতা পাবেন, কিন্তু মঙ্গল বক্রী থাকবে, যার ফলে
এই রকম কিছু আপনাদের জীবনে আসতে চলেছে, যেটা আপনাদের পারিবারিক যদি কোনো রকম বিবাহিত জীবনের সমস্যা থাকে যথেষ্ট আপনাদের মধ্যে চিন্তা বৃদ্ধি করতে পারে, বা তৃতীয় ব্যক্তির প্রবেশ সেটা আমরা দেখতে পাচ্ছি। দেবগুরু বৃহস্পতির যে পজিটিভ এনার্জি আপনারা যারা দীর্ঘদিন ধরে আশা রাখছিলেন, এই যে সরাসরি দৃষ্টি সমসপ্তম 440 ভোল্ট যে থাকছে, পজিটিভ এনার্জি থাকছে, আপনারা অনেক ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারবেন এবং নিজের মধ্যে যে আত্মবিশ্বাস থাকছে সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আপনারা যে কোনো কাজ কিন্তু খুব অনায়াসে করতে চলেছেন। যে সমস্যা নিয়ে আপনারা চলছিলেন যে কোনো বিষয়ে, আপনি যদি মনে করেন আপনি যে কাজ করছেন তারাও সেই কাজ করছে, প্রতিযোগী রয়েছে, তাদেরকে পিছনে ফেলতে পারবেন এবং শত্রুপক্ষকে অবশ্যই আপনি অবদমিত করে রাখতে পারবেন, কারণ পঞ্চ ইন্দ্রিয় কিন্তু আপনার অ্যাক্টিভ থাকছে। পারিবারিক যে বিষয়টা বললাম, এই বিষয়টা অবশ্যই একটু আপনারা গুরুত্ব দিয়ে চলবেন, কারণ এই মাসে গ্রহের যে অবস্থান দেখতে পাচ্ছি, অবশ্যই আপনাদের জীবনে কেউ কিন্তু প্রবেশ করতে চলেছে এবং সেটা আপনাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। নতুন করে আপনারা যারা ভাবছেন কোনো রকম কিছু শুরু করবেন, সময়টা কিন্তু যথেষ্ট আপনারা পেয়ে গেলেন, কারণ আপনি নিজেই অনুধাবন করতে পারবেন কোন ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন বা কী করা উচিত। সেটি যদি অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলী গ্রহের অবস্থান ভালো থাকে, সেক্ষেত্রে এই যে পজিশান তৈরি হচ্ছে যথেষ্ট ভালো অবস্থানে আপনারা থাকবেন। কারণ একটি কথা মনে রাখবেন, সৃষ্টির যে সব থেকে শুভ গ্রহ সেটি হল দেবগুরু বৃহস্পতি, সেই পজিটিভ এনার্জি যথেষ্ট আপনারা পাচ্ছেন। যে সমস্যা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে চলছেন, পারিবারিক কোনো রকম সম্পত্তি নিয়ে সমস্যা চলছে, আইনি সমস্যা চলছে, সেই রকম সমস্যা আপনারা কিন্তু সমাধান করতে পারবেন। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, কোথাও অর্থ দিয়ে, অর্থাৎ আপনার মধ্যে আমরা দেখতে পাবো কিছু কূটনৈতিক চিন্তাভাবনা, এবং সেটি অবশ্যই বিপরীত দিকে তাদেরকে দুঃখ দিয়ে নয়, যে কোনো উপায় সেটি আপনি করবেন, তবে দুঃখ দিয়ে নয়, সেটি অবশ্যই চতুরতার সহিত কাজ করে আপনারা কিন্তু করবেন। এবং যাহাই আপনি কাজ করছেন ছোট বড়, সেটি অবশ্যই আপনার মন দিয়ে করার প্রবণতা থাকছে। মানসিকতার আমরা পরিবর্তন আমরা দেখতে পাবো কন্যা রাশি, কন্যা লগ্নের যারা আছেন, এই সময় গ্রহের যে অবস্থান আছে যথেষ্ট পজিটিভ এনার্জি আপনারা পাচ্ছেন, এবং অন্যান্য গ্রহ যে অবস্থান আছে সেটিও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করছে। যে কোনো ক্ষেত্রে অগ্রগতি রাখলে সেখানে আপনি ফলপ্রসূ হতে চলেছেন। যারা দূর যাত্রা করবেন, কোনো রকম আপনাদের জীবনে বাধা আসছিল, সেই দূর যাত্রা সেটি কিন্তু হতে চলেছে। যোগাযোগ বিদ্যা আপনাদের হচ্ছে, কোনো রকম ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। অনেক সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন এবং সেটি অবশ্যই আপনারা কাজেও লাগাতে পারবেন। এই ডিসেম্বর মাস যে গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান, আপনারা অনেকটা কিন্তু উপরের দিকে আসছেন সেটি বলা যেতে পারে। দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি যথেষ্ট আপনাকে ভালো পর্যায়ে নিয়ে যাচ্ছে। আপনি নিজেই কিছু করার দিকে অগ্রগতি অবশ্যই রাখবেন।